সবাই আছেন। ভাইকে হারিয়ে বোনের আর্তনাদ থামছেই না। 4 বোনের একমাত্র ভাই ছিলেন আশরাফুল। তাকে হারিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল মর্গের সামনে এভাবে কান্নায় ভেঙে পড়েন তার বোন। মরদেহ নিতে আসা পরিবারের অন্য সদস্যরাও শোকে শোকাহত। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে উদ্ধার হয় 26 ভাগে খণ্ডিত রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের আশরাফুলের মরদেহ। আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ, কোনো মানুষের দোষ খারাপ কিছু কাজ করে নাই আল্লাহ। যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই। এতিম বাচ্চা দুটো কি হবে এখন রে বাবা। পরিবারের সদস্যরা জানান আশরাফুল ছিলেন কাঁচামালের ব্যবসায়ী। 4 দিন আগে তিনি তার এক বন্ধুর সঙ্গে ঢাকায় আসেন। সেদিনের পর থেকে তার সঙ্গে যোগাযোগ নেই পরিবারের। যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাই একটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে। একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নড়তে আসি। তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ। হত্যার ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেছে তার পরিবার। পুলিশ বলছে পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্বের কারণে হতে পারে এই হত্যাকাণ্ড। তদন্তের পরে আসলে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হবে। এটা আমরা আসলে আরেকটু সময় গেলে হয়তো আমরা এটা ক্লিয়ার করতে পারবো। ঘটনার পর থেকেই নিহতের বন্ধু জরেজ পলাতক। তাকে ধরতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।